আখিরি মুনাজাত করে আপনার আমার আব্বাকে জান্নাতে তুলে দিচ্ছে। আয় আল্লাহ, আজকে সাহেবে দাওয়াত যে উদ্দেশ্য নিয়ে এই আয়োজন করেছেন, আল্লাহ তার উদ্দেশ্যখানা কবুল করে নেন। আয় আল্লাহ, বিশেষ করে তোর পিতামাতা গহীন কবরের তলদেশে শুয়ে গেছে, আল্লাহ তাদের মাগফিরাত নসিব করে দিয়ে তাদের মাথায় নূরের তাজ পরিয়ে জান্নাত কুসুম কাননে পৌঁছে দিন। এই বলতেছে আর হুজুর কাঁদতেছে। আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল করিয়ে দিই। এই যে আমার হাতে আমি চিমটি দিচ্ছি, আপনাদের হাতে ব্যথা লাগে? আমার কিন্তু বেশ ব্যথা লাগছে। আপনাদের হাতে চিমটি দিলে আমার হাতে ব্যথা লাগবে? মা মরে যায় আপনার, বাপ মরে যায় আপনার, হুজুর কান্দে কেন? কান্নার কিছু রহস্য রয়েছে। এই সমস্ত বেড়াজাল থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর বেরিয়ে আসতে হলে চাই সঠিক দ্বীনি শিক্ষা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। সূরা ফাতিরের এই 28 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা আলেম, নিশ্চয়ই যারা জ্ঞানী, তারাই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আসুন আমরা সঠিকভাবে শরিয়াতের ইলম অন্বেষণ করি। ইলম শেখার কোনো বয়স নাই। শুধু বাচ্চারা শিখবে, বাচ্চার বাপেরা মায়েরা শিখবে না এমনটি নয়। সবাই সম্মিলিতভাবে দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম আহরণ করতে হবে। আর যদি আমরা এই দ্বীনি ইলম আহরণ করতে পারি, দ্বীনের জ্ঞানে আমরা জ্ঞানী হতে পারি, আমরা যদি প্রকৃত পক্ষে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে পারি, তাহলে রাসূলের সেই সুসংবাদ ওয়াইনাল উলামা يستغفر له من في السماوات ومن في الأرض بل حيطان في جوف الماء। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে, বিশাল জলরাশির ভিতরে যে মৎস্যরাজি রয়েছে, দিগন্ত বিস্তৃত অতল স্পর্শী সমুদ্রে যে অসংখ্য মৎস্যরাজি রয়েছে, তারাও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেমদের জন্য ক্ষমা ভিক্ষা করে, আলেমদের জন্য ইস্তিগফার করে, আলেমদের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনি ইলম, প্রকৃত সঠিক দ্বীনি ইলম অন্বেষণ করার তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু